আজ 10ই মে সমাজসেবী অসিত চ্যাটার্জি ব্যক্তিগত আয়োজনে সকল ধর্মের সকল সম্প্রদায়ের রীতি মেনে গণবিবাহের আয়োজন করেন বালুটিকুড়ি নবজাগরণ সংঘ ময়দানে। আজকের এই বিবাহ অনুষ্ঠানে প্রায় 100 জন ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন নিজে সশরীরে হাজির হয়ে। এই অনুষ্ঠানকে আলোকিতময় করার জন্য হাজির ছিলেন মন্ত্রী অরূপ রায়, কল্যাণ ঘোষ, দেবাশিস কুমার, ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় মহারাজজি। এছাড়া ফুটবল জগতের বহু নক্ষত্র এবং ছোট পর্দার নায়িকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অসিতবাবু জানান, আগামী 31শে মে তনুশ্রী ভবনে গণ উপনয়নের আয়োজন করা হয়েছে। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আমি অনেকবার বলবো, একবার না অনেকবার বলবো। আমন্ত্রণের সাড়া দিয়ে সর্বদা যিনি উপস্থিত হন তিনি আমাদের সকল পূজা নিবেদন করলাম, আমাদের নৈবেদ্য পৌঁছে দিলাম, শ্রদ্ধার মধ্যে দিয়ে পৌঁছে দিলেন অসিত চট্টোপাধ্যায় মহোদয়। রয়েছে না যে আজকে এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মধ্যে দেখো মিলন মহান। আসলে তাদেরকে বেশ সত্যি আমরা ভীষণভাবে আন্তরিকতা এবং শুভেচ্ছার বন্ধনে অবশ্যই কুসুমিত শুভেচ্ছা আমরা তার কাছে পৌঁছে দিচ্ছি। দাদা, আজকে এই গণবিবাহ এই সম্পর্কে একটু যদি বলেন, কিভাবে অ্যারেঞ্জ করলেন বা কিভাবে কতদিন ধরে করছেন? যদি এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। ছোটোবেলা থেকে আমার বোনের বিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল। আমার মা বলেছিল তোমার বোনের বিয়ের সময় তোমার কষ্ট হয়েছিল, এইরকমই পরের দিন তুমি কোনো রোজগার করতে পারো, নিজের বোন হিসেবে নিজের মেয়ে হিসেবে মেয়েদের বিয়ে দেওয়া, মেয়েদের পড়াশোনা করা, ডাক্তার, খেলার মাঠ, গ্রামে গ্রামে রাস্তা, স্কুল, যতটাই তুমি করতে হবে ততটাই আমি খুশি হব। বা প্রত্যেকটা গ্রামের মানুষরা বলবে তোমার ছেলে মেয়ে করে। সেই দিন থেকে আমার যত কষ্ট আমার নিজের শরীরটাই সঙ্গীত নাচ করার চেষ্টা করি। এই নিয়েও আমি একা নিজে খরচা কারোর কাছে 10টা পয়সাও নেই। আজকে এই যে ছেলে মেয়েদের হচ্ছে এদের আবার প্রত্যেকজনকে আবার ক্যাশ টাকা দিই, যাতে ওরা বাড়ি গিয়ে আনাজ কিনে ব্যবসা করতে পারে, মুরগি দোকান করতে পারে, মাছ কিনে নিচ্ছে তার সঙ্গে তার সাহায্য, ওদের নিয়ে আসা, দিয়ে আসা, খাওয়ানো, সব কিছু প্লাস ওদের ছেলে মেয়েদের পড়াশোনা করেছে, তার টাকা প্রত্যেক মাস 7 তারিখ আসবে, ওদের অসুখ বিসুখ হলে সেগুলির ব্যবস্থা করি। প্রত্যেক মাসের স্টাইপেন্ড 7 তারিখে। আর রক্তর কার্ড আমি জেলায় জেলায় ব্যানার টাঙিয়ে রক্ত কার্ড দিই। আপনারাও দেখেছেন রাস্তায় রাস্তায় ব্যানার টাঙানো আছে, এখানেও ওদের ব্যানার টাঙানো আছে।
যে কারুর রক্ত কাজে প্রয়োজন হলে কোনো থ্যালাসেমিয়া পেশেন্টের রক্ত কাজে প্রয়োজন হলে আমার কাছ থেকে যৌনায় খোলাতে রক্ত নিতে হবে। কিন্তু এই রক্ত কার্ড তো বাজারে কিনতে পারি না, রক্তদান শিবির করেই আমার রক্ত কার্ড জোগাড় করতে হবে। হাওড়া হুগলি বাজার করতে পারি, যতদূর পারবো চেষ্টা করে যাবো আমার দিন পর্যন্ত যাতে মানুষ। আজকে কতগুলো বিবাহ হচ্ছে? কিছু বাদ গেছে বয়সে যেখানে সেখানে বা মেলে নেই, সেখানে বাদ দিয়ে আর হচ্ছে সত্যি জন্য মানে কোন কোন জাতির সব বিবাহ? রকমই আছে, হিন্দু মুসলিম সব রকম আছে। এই মুসলিম মতো হচ্ছে, হিন্দু হিন্দু এই নতুন যে মানে যারা বিবাহ আবদ্ধ যে বন্ধনে তাদের জন্য কি বার্তা দেবেন? এদের জন্য আমি আজও পর্যন্ত কোনো রকম কিছু রিপোর্ট পাইনি, যাতে খুবই ভালো হয়েছে বা কোনো অসুবিধা হয়নি। নতুন যুগলদের কি বার্তা দেবেন? আজ যারা বিবাহ নিজেরা থাকবে, নিজেরা সংসার চালাবে, নিজেরা ভালোভাবে জীবনযাপন করবে। অসিত চ্যাটার্জির নেতৃত্বে 32 বছর ধরে এই গণবিবাহ চলছে। আমি অনেকবারই তার সাক্ষী, অনেকবার এসেছি। আজকেও এখানে এত এই যে আয়োজন, একটা ব্যক্তি মানুষ এত উদ্যোগী হতে পারে সেটা এখানে না এলে বোঝা যেত না। আমি অসিত চ্যাটার্জি এবং তার সুযোগ্য পুত্র তন্ময়কে ধন্যবাদ জানাবো যে তারা খুব নিষ্ঠার সঙ্গে এত বছর ধরে এই কাজটা করছে। 2-1 বছর পরে যাচ্ছে, এত বছর ধরে যে এটাকে চালু রাখা এটা খুব দুরূহ কাজ। সেই দুরূহ কাজটাই অসিত চ্যাটার্জিরা করেছে। সেখানে যাই আমরা, কিন্তু এরকম গণবিবাহ শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু কখনো সচক্ষে দেখার সুযোগ হয়নি। এবং এত সুন্দর একটা কাজ অসিতদা করছেন, এবং সত্যি মানে আমি শুনেছিলাম অসিতদা হাওড়ার ভালো ভালো কাজ করেন, তার মধ্যে অন্যতম এটা। তো আমি ওনাকেও জানাবো সত্যি একই রকমভাবে যে সুস্বাস্থ্যের অধিকারী হোক উনি আরও, যাতে এরকম ভালো ভালো কাজ উনি আরও করে থাকেন, এবং যারা আজকে এরকম সুন্দর বন্ধনে আবদ্ধ হতে চলেছে এবং আবদ্ধ হচ্ছে তাদের যেন আগামী জীবন খুব সুন্দর হয়। এবং এমন একটা সুন্দর মানে এমন একটা সময় আমরা যাচ্ছি, তার মধ্যে এরকম একটা সুন্দর খবর খুব ভালো লাগছে আমাদের। গণবিবাহ কি বলবেন, এই বিষয়ে কেমন লাগছে? আগেই চাকরি দিয়ে বলুন। দারুণ লাগছে, আমাদের দুজনের হাসি মুখের দেখেই বোঝা যাচ্ছে কীরকম। কারণ আমার অ্যাকচুয়ালি আমি অনেক শুনেছিলাম এই ধরনের ব্যাপার হয়, কিন্তু কখনো ব্যক্তিগতভাবে যাওয়ার বা পার্টিসিপেট করার সুযোগ পাইনি। থ্যাঙ্কস টু অসিতদা, উনি এত ভালো ভালো কাজ করেন, তার মধ্যে এটাও একটা অসাধারণ কাজ। এবার দারুণ তো লাগছেই, ভগবান মানে অসিতদাকে অনেক আশীর্বাদ, আমি মানে উনি যেন খুব ভালো থাকেন, ঈশ্বর করুন উনি ভালো থাকুন, আর যাদের বিয়ে হচ্ছে তারাও যেন খুব সুন্দর জীবন কাটাতে পারে। এবার তরিতা বলুন। মানে